আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এসকেএফ নিউ উদ্যোক্তা টিভি। আজকে আপনাদের একটা আমাদের পুরাতন প্ল্যান্টে নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলা মির্জাপুরে। তো আমরা তো সবসময় নতুন প্ল্যান্টের ভিডিও দেখাই যে নতুন প্ল্যান করতেছি। তো আমরা পুরাতন প্ল্যান্ট ভিজিটে আসছি যে প্ল্যান্টে কীরকম চলতেছে বা গ্যাস হচ্ছে কিনা আমরা একটু শুনবো ভাই কাছে। ভাই একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি এই প্ল্যানটা করছেন কতদিন হয়েছে? 8 মাস হয়েছে। 8 মাস হয়েছে না? আচ্ছা, এদিকে আসেন। 8 মাস হয়েছে। এটা আপনার রান্না বান্না হয় কেমন? রান্না বান্না ভালো হয়। রান্না বান্না করতে পারেন? জি। 3 বেলায় রান্না বান্না হয়? 3 বেলায় হয়। 3 বেলা হয় না? আচ্ছা, গোবরটা দেন কিভাবে একটু দেখান তো আমাদের। গোবরটা যেমন গোয়ালে থেকে এটা আপনার গরুর ঘর না? হ্যাঁ, এটা হচ্ছে গরুর ঘর। গরুর ঘর থেকে বইরাই না এখানে দিয়ে এখানে পানি দিতে হয়। পানি দিতে হয়। পানি দিয়ে পরে গুড়া দিয়ে ওই পাটটা উঠিয়ে দিলেই পাটটা উঠিয়ে দিতে হয়। হ্যাঁ, এই যে এখানে একটা কার্ড আছে। হ্যাঁ, এই যে একটা কার্ড আছে, এখানে একটা কার্ড আছে। আচ্ছা, যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে আপনার কয়জনের রান্না বান্না করেন এখানে? 8 জনের। 8 জন মানুষের রান্না বান্না হয়? জি। রান্না বান্না তো 3 বেলায় হয় নাকি? 3 বেলায় হয়। এটা আপনার আরেকটা জিনিস, বিষয়টা হচ্ছে আপনার গ্যাস হওয়ার পরে যে গোবরটা আছে, এই গোবরটা কোথায় যায় বা কি করেন এই গোবরটা দিয়ে? আচ্ছা, আমাদের একটু দেখান তো। এই গোবরটা এটা হচ্ছে প্ল্যান্ট, এই যে এটা হচ্ছে প্ল্যান্ট। মূল চেম্বার কোনটা, এটা না? জি। একটু ওইদিকে যান আপনি। আচ্ছা, এটা মূল চেম্বার। এখানে কি গ্যাস হচ্ছে? এখানে গ্যাস হয়ে যেমন ওভার যে জি, গোবরগুলো হয় এটা কই যায়? পানির সাথে এই ট্যাঙ্কিটা আছে, এই যে হাউস, এই হাউজে যায় না? এটা যখন ওভারও হয়, গ্যাসে যখন চাপ দেয় তখন এটা ওভার হয়ে ওই যে দুইটা গর্ত আছে, এই যে দুইটা পিট আছে। হ্যাঁ, এই দেখেন মাশাআল্লাহ সুন্দর করে পিট করছে এবং হচ্ছে এই যে নেট দিয়ে বেড়া দিয়ে রাখছেন না, এবং বাঁশ দিয়ে সুন্দর করে বেড়া দিয়ে রাখছেন। এই বেড়া দেওয়ার কারণটা কি আপনি একটু বলেন তো? বেড়া দেওয়ার কারণ পোলাপান বাছুর যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, ক্ষয়ক্ষতি না হয়, এটা নিরাপত্তার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস আপনার দেখায়, এই যে আপনি কিন্তু ওই যে দুইটার মধ্যেই গোবর দিতেছেন এক সমানে, তাইলে হবে কি আপনার এটা কিন্তু ঠিক মতো শুকাবে না। আপনি এটা আটকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ভরপূর্ণ হবে, তারপর আবার ওইটা গোবর ময়লাটা উঠিয়ে তারপরে আবার বাকিটা এটাই দিতে হবে। আচ্ছা, যাই হোক, এই যে সুন্দর একটা পদ্ধতি। আর একটা বিষয় হচ্ছে এই যে যারা বলে যে বায়োগ্যাসে খাবারের রান্না বান্না হয়, রান্না বান্না করলে গন্ধ আসে, আপনার এই গন্ধ আসে কি? গন্ধ আসে না? না? আচ্ছা, যাই হোক, আপনার গরু আছে কয়টা? গরু 6টা। 6টা গরুর গোবর দিয়ে 7-8 জন মানুষের রান্না বান্না হচ্ছে। আচ্ছা, আর এই প্ল্যানটা করাতে কি আপনার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে একটু বলেন তো? ক্ষতি হয় নাই, খড়িতে করে হয়েছে। আগে কি দিয়ে রান্না বান্না করতেন? খড়ি, গজারি খড়ি, বাঁশ খড়ি, ওই লাকড়ি খড়ি দিয়ে রান্না বান্না করতেন। এখন তো আর লাকড়ি খড়ি লাগে না। আচ্ছা, এইটা দিয়ে রান্না বান্না করলে কি যে চুলা কালি হয় নাকি? না, কালি হয় না। পাতিল টাতিল কালি হয় না? ধোয়া হয়? একবারে ধোয়া হয়, কালি বাতিলেও ধোয়া হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কালি পাতিলও আপনারা যে পরিষ্কার হয়ে যায়, ময়লা উঠে যায়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আপনারা যারা বায়োগ্যাস করতে চান আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে বায়োগ্যাস করতে পারেন। হ্যাঁ, বায়োগ্যাস করলে দেখা যাচ্ছে আপনার বাড়িতে যে রান্নাবান্নার সমস্যাটা, এই সমস্যাটা সমাধান হবে, জ্বালানি চাহিদা পূরণ করতে পারবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।